গোটা পৃথিবীর মালিক হলে তাও কোনো সুযোগ নাই। কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ পাক নবী আসবেন, অসুবিধা নাই, তবে নবী একটা ব্যাপারে একটু জানতে চেয়েছেন। আল্লাহকে বললেন, বলবার পরে বলতে লাগলেন, ও জিবরাইল, আপনি আমার হাবিবকে জানায় দেন, আমার হাবিবের রেখে যাওয়া কাজগুলো আমি আল্লাহ নিজে স্বয়ং করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আপনি জানিয়ে দেবেন, আমার হাবিবকে শুনিয়ে দেবেন। আমার হাবিব আমার হাবিবের সাহাবীদেরকে ডেকে ডেকে মসজিদে নামাজ আদায় করায়, মসজিদে নামাজ পড়ে, দিনের দাওয়াতের কাজ করে, আমার কথাগুলো আমার হাবিব শোনায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম আমার হাবিব আমার কাছে চলে আসবে, কিন্তু আমার হাবিবের রেখে যাওয়া কাজ আমি আল্লাহ করব, অসুবিধা নাই। মুসলমান ভাইরা, জিবরাইল আমিন নবীকে শোনানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আপনি আজরাইলকে বলুন আমার জান কবজ করে নিতে, আমি নবীজি আল্লাহর কাছে চলে যাব। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, বিশ্ব নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে এমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মসজিদে, এমন মদিনার কবরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় গুনাহগার উম্মতানির জন্য মাগফিরাতের দোয়া করতে রত আছেন। ও মুসলমান ভাইরা, কিছু মুসলমান, তারা মুসলমান দাবিদার, তারা বলে আমরা খাঁটি দল, আমরা এমন করে খাঁটি নবীর আশিক। তারা বলে কিনা নবী দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জীবিত রাখেন, এবং খালি জীবিত রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের জান্নাতে খানার ব্যবস্থা করান। খালি জান্নাতে খানা খান নাই, সব নবীরা আল্লাহর হুকুম সালাত আদায় করেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার অনুসারী, বাংলাদেশের বড় বড় আলিম আল্লামা মামুনুল হক সাহেব, এমন করে হাফিজুর রহমান সিদ্দিকী, আমাদের কলকাতায় মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি, আমাদের কলকাতায় আরেকজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। ও মুসলমান ভাইরা, পাঁশকুড়া মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আপনাদের এলাকার আল্লামা সালিমুল হক সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব বসিরহাট, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় শুয়ে আছেন, মুজাদ্দিদুজ জামান আমির শরীয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। গোটা এশিয়া মহাদেশের ভিতরে বড় বড় সুন্নিয়তের আলিমরা, তাদের আকীদা হলো, তাদের মত হলো নবী কবরে জিন্দা, নবী কবরে খানা খায়, খালি খানা খায় নাই, নবী আল্লাহর হুকুম সালাত কবরে আদায় করেন, আর গুনাহগার উম্মতানির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। খালি মাগফিরাতের দোয়া করেন নাই, এই গুনাহগার উম্মতানি নবীর প্রতি যারা দরুদ পড়ে, আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত রাখা আছে, ওই ফেরেশতাগুলো মতির খানচায় করে ওই দরুদগুলো নবীদের কবরে পৌঁছানো হয়। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর ফেরেশতা, কোন উম্মতানি পড়েছে, তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম সহ আমার কাছে জমা দাও, আমি নবী কবরে শুয়ে শুয়ে দোয়া করতে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতটা মানুষের তাকবীর, পিছনের দিকে দেন একটু নারায়ে তাকবীর, সামনে চুপে যান, পিছনের দিকে দেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর বন্ধ করুন, পিছনের দিকে দেন নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, দেখেন এতক্ষণ বুঝতে পারছিলাম না। সবাই মিলে দেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। আমরা সবাই মানি নবী কবরে জিন্দা, কথা ঠিক কি ঠিক না? মানি কি মানি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা সবাই মানি নবী খানা খান, নবী নামাজ পড়ে, তার কাটা আল্লাহ মুসলমান নামের কলঙ্ক। তারা বলে নবী মারা গেছে। রাজ্জাক নামের কাজ্জাব কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না, আছে না নাই? মোবাইল ইন্টারনেটে দেখে তাদের মাসালা। এই সাহেবেরাতের সময় একটা কথা বলেছে, আমি কথাটা এবারে বলতে বাধ্য হচ্ছি। সে বলেছে সাহেবেরাতের রাত্রে ইবাদত না করে কেউ যদি, বলবো সমস্যা নাই তো, কেউ যদি বেশ্যাখানায় যায় মনে হয় আরো বেশি ফায়দা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মুসলমান নামের কলঙ্ক অপদর্থ। এজন্য আমার ভাইদেরকে বলছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী তাদেরকেই বলছি, খবরদার ওদের খপ্পরে, ওদের চিন্তা ভাবনায় পা দেবেন না, ওদের ভিডিওই দেখবেন না, সামনে আসলে উড়িয়ে দেবে। আমার মুসলমান ভাইরা চুক্তিবদ্ধ হয়েছে, এমন করে তারা বলেছে কোটি কোটি টাকা তারা তাদের সঙ্গে, আমার প্রিয় ভাইরা চুক্তিবদ্ধ হয়ে তারা মুসলমানের ভিতরে একটা ফাটল ধরাতে চাইছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে সরিয়ে দিতে চাইছে। এজন্য আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা বাবাজি, এইগুলো সহজে মানা যায় না। এত বড় অপদর্থ, কোনো কমন সেন্স নাই যার। বিশুদ্ধ হাদিস এসেছে, সহি হাদিস এসেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবান দিনগত রাতটা হলো 15ই শাবানের রাত। ওই রাত্রে ইবাদত করলে এক রাতের ইবাদতের কারণে 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তকদিরে নসিবে লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাত্রে বলছে, আরেকজন কলঙ্ক আমাদের কলকাতায় মুমতাজুল একজন বক্তা আছে, ইউটিউবে দেখবেন, আরেকজন আছে রাহুল ব্রাদার, মোবাইল সারা লোক। আর এই মুমতাজুলের বাড়ি তো আমাদের কাছাকাছি বাড়ি, রাজমিস্ত্রির কাজ করত। ওদের একটা একটা শায়েকের পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারা ইসলাম শেখাবে, এগুলো মানা যায়? মানা যায় বাবা? আর ইসলাম শেখাবে কে? হাজার ছাত্রদের ওস্তাদ, হাজার ছাত্রদের শিক্ষক, শাইখুল হাদিস, মুহাদ্দিস, তানারা ইসলাম শেখাবে। নবীর রেখে যাওয়া হাদিসগুলো তানাই বর্ণনা করে শোনাবে। লম্পট অপদর্থ, কেউ চোর, কেউ বাটপার, কেউ কাজ্জাব, কোরআন শরীফ পড়তে পারে না, তারা যখন ইসলাম শেখাবে বুঝে নেবেন কোথায় আপনাকে পৌঁছে দেবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা সবাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে জমে থাকবো ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে দেখান, থাকবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভিতরে ঢুকে কিছু মলি সাহেব আছে, দেখবেন খালি ভিতর দিয়ে সরু লাইন করছে। খবরদার, খুব বিপদ। সবাই কিন্তু মুসলমান দাবিদার হবে। সবাই বলবে আমার দলটা ভালো, এ বলবে আমার দল ভালো, এ বলবে আমার দল ভালো, এটা বলে আমার দিকে আসো। বলছে কি বলছে না? সবাই ডাকবে, সবাই বলবে, সবাই দাওয়াত দেবে, সবাই নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তাসবিহ টিপছে, তার ভিতরে ঈমান হারা। এমন করে আমাদের বাচ্চাদের, আমাদের সোনার চাঁদ যুবক ভাইদেরকে তারা নষ্ট করে দিতেছে। এজন্য ইন্টারনেটের মাসালা আপনারা নেবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রসুলে আরবি আমিনার দোলাল, জিবরাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ,
আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? একটু ফুরন তাকবীর দেন তো। ফুরন তাকবীর বোঝেন? মানে এই বছরের সেরা তাকবীর দেন, যেন এখনো যারা বাইরে আছে তারা বুঝে যায়, মনে হয় এবারে সিন্নি টিনি দেওয়া হবে। এক ধরনের পার্টি আছে কিন্তু, যেই দেখবেন কিয়াম সালাম হবে, নবীর প্রতি দরুদ হওয়ার সম্ভাবনা চলে এসেছে, কিয়াম হবে, সিন্নি দেওয়ার টাইম চলে এসেছে, তাড়াতাড়ি প্যান্ডেলে করে ঢুকে গেলে ভিতরে চলে আসে। সারা বছর নামাজ পড়বে না, সারা বছর মসজিদে আসবে না, ঈদের দিন আসলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি পরে আতর একেবারে কান্দে গড়াচ্ছে, চোখে শর্মা মেরে কাতারের সামনে গিয়ে বসে রয়েছে, গিয়ে বলতেছে ইমাম সাহেব এখানে এই হলো, সেখানে সেই হলো, ওখানে ময়লা, এখানে এইটা কেন, সেখানে সেইটা কেন, হুকুম জারি করে। কিছু আছে না এরকম? সারা বছর দেখা যায় না বলো। একদম মসজিদের ফাঁস কাতার, এই যে শবে বরাত গেল না, মসজিদে খবর নাই, আর শবে বরাতের দিন জায়গা দেওয়া যায় না, অভাব নাই, মুসল্লির অভাব নাই, গিয়ে দেখে সেই সামনের কাতারে মাল বসে রয়েছে, খালি দেখতেছে কে কখন এসতেছে। এই যে 2 নম্বর মাল চলে না রে ভাই। এই জন্য সারা বছর নামাজ, কালাম, কুল, কলমা, দক্ষিণ, উত্তর, পশ্চিম, এই জ্ঞানকাণ্টক সবটা আপনাকে থাকতে হবে, সবটা আপনার নিতে হবে। বিবি বাচ্চার সংসার করতে হবে, বাচ্চা নিয়ে, বিবি নিয়ে, সবাইকে নিয়ে চলতে হবে। আল্লাহ বলেনি 24 ঘন্টা মসজিদের ভিতরে ঢুকে থাক, বলেছে? কথা বলেন, বলেছে? না। তুমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর তোমার বিবি বাচ্চার জন্য মাঝে মধ্যে না, সময় বিশেষ রুজির জন্য দৌড়ে যাও, আল্লাহ সম্মানের রুজি আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ওই ঘরের রবের ইবাদত কর, ওই যে ঘর, ওই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ 2টো জিনিস সম্মানের সাথে দেবে। 1 নাম্বার, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন আল্লাহ খাবার অভাব দেবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি যখন মারতে আসবে, আমি আমার ফারিস্তা দিয়ে আমি আল্লাহ রুকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা থাকবে ভাই? এই 2টো জিনিস নিয়ে তো মারপিট নাকি, এত দলাদলি, ঠেঙা ঠেঙি, এত জায়েজ না জায়েজ, হারাম হালাল, এই 2টো জিনিস তো খাবার জন্যই তো নাকি। এজন্য ওই রবের ইবাদত করবে ইনশাআল্লাহ, সবাই করবে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক চলবে ইনশাআল্লাহ। এই জলসা আল্লাহ কবুল করেছেন, আমরা সবাই এসেছি, এখান থেকে ওয়াদা করতে হবে আগামী কাল থেকে নামাজ পড়বো, নবীজির সুন্নাতটা মুখে রাখবো, খানা খাওয়ার আগে দস্তরখানা বিছিয়ে খাবো, মসজিদে আগে ডান পা দেবো, বার হওয়ার সময় বাম পা দেবো, পেশাবখানায় যখন ঢুকবো বাম পা দেবো, বার হওয়ার সময় ডান পা দিয়ে বার করবো, বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবো, ছোটদের স্নেহ করব, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করব, সুদ মুক্ত জীবন গড়বো, শিরক মুক্ত ইবাদত করব। করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটাই শেষ তাবিজ, নিয়ে যান, কাজ হবে ইনশাআল্লাহ। আর কোনো জায়গায় দৌড়তে হবে না। কি কি বলেছি এগুলো মেনে রাখেন, কাজ হবে না। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর
আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দোলাল জিবরাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো মেডিসিনের কথা বলবো। ইসলামিক তরিকায় খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত মিশকাত শরীফে এসেছে, নবীজি বলেছেন কোন মানুষের যখন মন খারাপ হবে, চিন্তায় পড়বে, বিভিন্ন টেনশনে পড়বে, আল্লাহ রসুল বলেছেন দুটো আমল করলে সব টেনশন মুক্ত আল্লাহ তাআলা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। টেনশন তো মুক্ত হবে, যার জন্য টেনশন করবেন সেটাও সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবীজির প্রতি দরুদ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলেন দরুদ। দরুদ তো আমরা সবাই অনেক রকম জানি, তাই না? সংক্ষেপ করে এই দরুদটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বললেন একবার দরুদ পড়লে 10টা রহমত বিনা বলায় আল্লাহ দেয়। জোরে বলা যাবে? একটা রহমত যদি আল্লাহকে বলেন, আল্লাহ পৃথিবী বিক্রি করে দিচ্ছে, একটা রহমত দাও, পাওয়া যাবে? কথা বল, পাওয়া যাবে? পাওয়া যাবে না। গোটা পৃথিবী যদি 1 কোটি বার বিক্রি করেন, একটা রহমতের টাকা হবে না। নবী বললেন, উম্মত রে, একবার ভক্তি ভরে পড়বি, ভালোবাসা অন্তর থেকে পড়বি, আমার নবীর প্রতি দরুদ পড়ছে, আল্লাহ আমার দরুদটা সোনার মদিনায় পৌঁছে দাও, আমার দরুদের ওসিলায় আমার সমস্যাটা সমাধান করে দাও। নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি দরুদ পড়বার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে সমস্যার সমাধান আল্লাহ বান্দার করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা মেডিসিন হলো আপনি সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ নবী ওই মক্কা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গভীর রাত্রে বেরিয়ে পড়লেন, সত্য কথা বলবার কারণে মক্কার মানুষেরা নবীজিকে তাড়া দিয়ে মক্কা থেকে বিতাড়িত করেছিল না করেনি? নবীজি সত্য কথা বলবার কারণে নবীকে রক্তাক্ত করা হলো তায়েফের জমিনে। আল্লাহর নবী সত্য কথা বলবার কারণে নবী মাথায় লোহার টুপি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছেন, ওই গুহার ভিতরে আল্লাহ নবী ক্লান্ত অবস্থায় আবু বকরকে বলেন, আবু বকর, ও আবু বকর, আমি নবী, আমার বড় কষ্ট হয়ে গেছে রে আবু বকর, উরতটা পেতে দাও, আমি নবীজি একটুখানি ক্লান্তি ভাবটা আমি কাটিয়ে নিতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরতটা পেতে দিলেন। হযরত সিদ্দিক আকবর চিন্তা ভাবনা করেন, এই গুহার ভিতরে আমার নবী, বিশ্ব নবী আমার উরতের উপরে মাথা দিয়ে আরাম করছেন, আর আমি দেখতে পাচ্ছি গুহার ভিতরে চারিদিকে ছোট ছোট ছিদ্র, না জানি কোন বিষধর সাপ যদি আসে আমার নবীকে দংশন করবে, আর আমার নবীর দংশন করলে আমি আবু বকর সইতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরত আবু বকর কি করে
হযরত আবু বকর গর্তগুলো সবগুলো বন্ধ করে দিলেন। শেষ ফাইনাল একটা গর্ত এমন করে পাকড়ি আর কাপড় বলেন দেবে, এমন কাছে কিছু নাই। হযরত আবু বকর আমার নবীর ভালোবাসায় নিজের পাটা গর্তটা দিয়ে চেপে রেখেছেন। আমার নবী এমন করে আল্লাহর রাসূল আবু বকরের উরতের উপরে মাথা দিয়ে নবীজি আরাম করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর পাটা চেপে রেখেছেন, এর মাঝখানে এক বিষধর সাপ আবু বকরের পায়ে আস্তে আস্তে ঠোকা দিতে লাগলেন। মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন মনে হয় কোনো বিষধর সাপ, আমি যদি এই পাটা এখান থেকে সরিয়ে নেই আমার নবীকে দংশন করবে, আমার নবীকে কষ্ট দেবে, আমার নবীকে দংশন করলে আমি আবু বকর বাঁচব না। কারণ আমার মরণটা, আমার বাঁচনটা আমার নবীর জন্য। নবীকে এত ভালোবেসেছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, গ্রাম ছেড়েছি, এলাকা ছেড়েছি, আমার নবীর ভালোবাসায় সব ত্যাগ করতে চাই, কিন্তু নবীকে ত্যাগ করতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকরের আমলে